আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, যেটা হচ্ছে আপেল। তো এখানে আমি একটা পুরো আপেল নিয়েছি, আর নিয়েছি একটুখানি চিড়ে। বাজারে যে চিড়েটা কিনতে পাওয়া যায় সেই চিড়েটা, বা কেউ বাড়িতে চাইলে চিড়েটা তৈরি করে নিতে পারো। তো আমি এখানে একটুখানি চিড়ে নিয়েছি। তোমাদের ইচ্ছে মতো তোমরা চিড়েটার পরিমাণ বাড়াতেও পারবে বা কমাতেও পারবে। তো চিড়েটা আমি প্রথমে একটু পানি দিয়ে ধুয়ে রেখে দিব। একটুখানি পানি দিব, দিয়ে ধুবো, 2-3 বার ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিব। আর এইদিকে আমি যে আপেলটা নিয়েছি, সেই আপেলটা আমি কেটে নিব। তো আপেলটা এরকম সাইজ করে কেটে নিয়েছি, আর এদিকে চিড়েটা আমার 3-4 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। তো আপেল আর চিড়েটা আমি একসঙ্গে এখন আমি সেদ্ধ করে নেব প্রেসার কুকারে। আমি সবকিছু একসঙ্গে নিয়ে নিয়েছি, আর এগুলো আমি এখন প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। আমি ভাপের মধ্যে সেদ্ধ করে নেব। তো প্রথমেই বলে দিই বন্ধুরা, যেহেতু বেবিদের একই খাবার প্রত্যেক দিনে দিলে বেবিরা খেতে চায় না, তাই আমি চেষ্টা করি ওদেরকে নিত্য নতুন খাবার দেওয়ার। তো এখানে আমি প্রেসার কুকারে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, আর এখানে আমি চিড়ে আর আপেলটা বাটিতে করে প্রেসার কুকারের উপরে দিয়ে দিব। আমি কিন্তু পানি দিয়ে সেদ্ধ করব না, ভাপের মধ্যে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম। আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম তখন কিন্তু আমার মেয়ে আমার সাথে ছিল, তাই ওর গলার আওয়াজ নিশ্চয়ই শুনতে পেয়েছেন। তো এখানে দেখো আমার চিড়েটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর গলেও গেছে। তো এখানে আমি চিড়ে আর আপেলটা ঠান্ডা করে নিয়ে এখানে আগে থেকে বাদাম গুঁড়ো করে নিয়েছি। সেই বাদাম গুঁড়ো 1 চামচ দিয়ে মিশিয়ে নিব। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে এই বাদাম গুঁড়োটা দেখে নিতে পারো। এখানে আমি আমন্ড বাদাম গুঁড়ো করে নিয়েছি। সব রকম খাবারের সঙ্গে আমি চেষ্টা করি একটু করে বাদাম গুঁড়ো দিয়ে সার্ভ করতে। তো আমার রেসিপিটি রেডি হয়ে গেছে। এখন আমি এটা আমার মেয়েকে খাইয়ে দিব। তো কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে। ভালো থাকবেন বন্ধুরা। সামনেই আমাদের ঈদ। সবাইকে ঈদের জন্য অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক সবাইকে। ভালো থাকবেন। আর হ্যাঁ, এই রেসিপি কিন্তু খাওয়ালে বেবিদের মুখের টেস্ট তো বাড়বে, সঙ্গে আপেলটাও খাওয়া হয়ে যাবে, আর চিড়েটাও কিন্তু অনেকক্ষণ পেটে থাকবে, পেট ভরা থাকবে। চিড়ে খেলে কিন্তু অনেক বেবিদের গ্যাস হতে পারে, তবে আমি যেরকমভাবে চিড়েটা সেদ্ধ করে নিয়েছি এভাবে কিন্তু কারো গ্যাস হবে না।